আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। ছাত্রদলের নতুন কমিটি দেয়ার গুঞ্জনে প্রত্যাশীদের দৌড়ঝাঁপ লবিং। পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে উত্তাপ, যোগান সংকটের অজুহাতে বেড়েছে ডিমের দাম, সবজিতেও নেই স্বস্তি। প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পর মালয়েশিয়ার জনশক্তি রফতানি বাধা দূর হচ্ছে। পুত্রজায়ায় আলোচনার পর দুদেশের যৌথ বিবৃতিতে সই। হামে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী। শ্বাসকষ্ট কমাতে বাবল সিপ্যাপ পদ্ধতি ব্যবহার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। আগামী 12 এপ্রিল পর্যন্ত ফর্ম দেয়া হবে। মূল্য রাখা হচ্ছে 2,000 টাকা, আর জামানত 50,000 টাকা। সকালে ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, বিগত দিনের রাজপথের ত্যাগ, অবদান এবং সংসদে জোরালো ভূমিকা রাখার যোগ্যতা বিবেচনা করেই চূড়ান্ত প্রার্থী বাছাই করবে দলের মনোনয়ন বোর্ড। গণতন্ত্র প্রতিষ্ঠায় যে পরিবেশ তৈরি হয়েছে তা অব্যাহত রাখাই বিএনপির অঙ্গীকার। যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দেন রিজভী আহমেদ। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নেয়ার আহ্বান জানান তিনি। সংরক্ষিত নারী আসনের ফর্ম সংগ্রহের জন্য সকাল থেকে সারা দেশ থেকে দলটির কার্যালয়ে জড়ো হয়েছেন বিপুল নারী নেত্রী ও সমর্থকরা। দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই, অর্থাৎ আপনাদের আন্দোলনে ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনে ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। রাজপথে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব। বিএনপির নীতি নির্ধারকদের ভাবনা, নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়ে ছাত্রদলকে ঢেলে সাজানো হবে। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা নেতাদের যথাযথ মূল্যায়ন। কমিটি ঘোষণার দিনক্ষণ ঠিক না হলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এদিকে মেয়াদ উত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের। তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরেশোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কী ধরনের ক্রাইটেরিয়া থাকবে, কারা নেতৃত্বে আসবে বা কারা আসতে পারবে না, বা যারা আসতে পারবে না তাদেরকে অবশ্যই অন্য কোথাও তাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটি সিদ্ধান্ত জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে নেবেন। তবে বসে নেই পদ প্রত্যাশীরা। ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন 2008-09 ও 2009-10 শিক্ষাবর্ষের 1 ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তফাৎ প্রায় 1.5 যোগ। তবে বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগ ও সাহসী ভূমিকার জন্য ছাত্রদলের নেতৃত্বে আসতে চান এই নেতাকর্মীরা। কার অন্তরীণ ছিলাম, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আমাদের সময়গুলো কিভাবে চলে গেছে আমরা আসলে বুঝতে পারিনি। আর আমরা সিনিয়র হলেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে ইন্টারকানেক্টেড। যে নিয়মিত শিক্ষার্থী, তার জন্য বাংলাদেশের এই যে টোটাল শিক্ষা প্রতিষ্ঠানের যে কার্যপরিধি, এটা তার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। সন্ত্রাসবাদী রাজনীতিকে মোকাবেলার ক্ষেত্রে অবশ্যই সাহসী এবং যোগ্য নেতৃত্ব এবং ত্যাগী নেতৃত্ব, যারা অতীতে পরীক্ষিত, সেই ধরনের নেতৃত্বের প্রয়োজন আছে। 2010-11 থেকে 2015-16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রদল নেতাও পদপ্রত্যাশী। তুলনামূলক জুনিয়র এই নেতাদের বেশিরভাগেরও ছাত্রত্ব নেই, কিন্তু বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় তাদের থেকেই নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার আলোচনা আছে বিএনপিতে। পহেলা বৈশাখের উত্তাপ রাজধানীর ইলিশের বাজারে। মাঝারি আকারের ইলিশ কিনতে গুনতে হচ্ছে অন্তত 2,500 টাকা। দীর্ঘদিন পর ডিমের দামও বাড়তে স্থানভেদে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা ডজন। পোলট্রির দামও চড়া। বাজারে ক্ষুব্ধ ক্রেতারা মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।
লাফিয়ে বাড়তে থাকা মুরগির দামে যেন কিছুতেই লাগাম টানা যাচ্ছে না। আমদানি সংকটের অজুহাতে সোনালী মুরগির দাম 440 টাকা থেকে কমার নাম নেই। ব্রয়লার কিনতে খরচ হচ্ছে 210 টাকা। এর প্রভাব পড়েছে বেচাকেনায়। চড়া দামের ক্রেতা শূন্য মুরগির বাজার। ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। মধ্যবিত্ত পরিবারের জন্য আসলে একটু কষ্টসাধ্য। যেমন আমরা মুরগি কিনি 160 টাকা, 70 টাকা, 80 টাকা। আজকে মুরগি কিনলাম 210 টাকা দিয়ে। বাজারে তো পর্যাপ্ত মুরগি আছে, কিন্তু তারপরেও যে এত কেন দাম বুঝতেছি না। মাল আমদানি কম, আমরা যা পাইতেছি না মাল, এই জন্য দাম বাড়তি। যেমন আনতে হয়, কি করবো, যা আনি দামে আবার কাস্টমার নেই, বিক্রি হয় না। এদিকে স্বস্তির খবর দিতে পারছে না ডিমের বাজারও। এক এক বাজারে দাম এক এক রকম। নতুন বাজারে যেই ডিমের ডজন 110 টাকা, তাই মহাখালীতে বিকচ্ছে 120 টাকায়। এতে বিপাকে সীমিত আয়ের মানুষরা। রোজার থেকে একটু বেশি এখন বাড়ছে। রোজার তো ডিমের দাম একটু কম আসছিল, দাম কম, কিন্তু আমরা বেচে না কম, যেন একটু ভালো বেচে নিতেছি। তবে কিছুটা স্থিতিশীল মাছ বাজার। বোয়াল মিলছে কেজিতে 500 টাকা, আর 600 টাকা খরচেই কেনা যাচ্ছে ট্যাংরা। তবে পহেলা বৈশাখে শান্তিতে ইলিশ কেনার ইচ্ছে ফিকে হয়ে যাচ্ছে অনেকের। মাঝারি সাইজের ইলিশের দাম এখন 2500 টাকা। ছেড়ে কথা বলছে না চিংড়িও। আগের থেকে কেজি 50 টাকা কম, পাবদা মাছ বেচে 450 টাকা কেজি, ট্যাংরা 600 টাকা কেজি। এবার হলে আমদানি কম থাকে, দাম বাড়ে। অন্য দিন আবার দাম একটু কম থাকে। 1 কেজি ইলিশ দাম 2500 টাকা যাচ্ছে। 2500 টাকা কত ইনকাম থাকা লাগবে যদি একটা 1 কেজি ইলিশ খাইতে হয়? জ্বালানি তেলের সংকট ও সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিন্তে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। বৃহস্পতিবার আলোচনার পর যৌথ বিবৃতিতে সই করেছে দুদেশ। বিবৃতিতে চুক্তির নানা দিক তুলে ধরা হয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়া জনশক্তি বিষয়ে এই আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ বিষয়ক মন্ত্রী শ্রী রামানান রামাকৃষ্ণান আলোচনায় নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিনও। অভিবাসন খরচ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে একমত হয়েছে ঢাকা ও কুয়ালালামপুর। চুক্তি সইয়ের সময় জানানো হয়, জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। স্বল্পতম সময় এবং নির্ধারিত সরকারি খরচে যেন কর্মীরা মালয়েশিয়া যেতে পারে, সেই প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে প্রবাসী আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার। দেশজুড়ে হামের মৃত্যু মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে এক শিশুর। 17 মার্চ থেকে হাসপাতালটিতে মৃত্যু হলো 10 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছে 20 জন। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়। এছাড়া সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় হাসপাতালে হামের রোগী বাড়ছে।